আজকের আবহাওয়ার বড় আপডেট গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আজ ৩১ মার্চ ২০২৬-এ রাজ্যের আবহাওয়া পরিস্থিতি বেশ অস্থির। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি ট্রাফ লাইন বা বায়ুরেখা বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন সক্রিয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই তিনটি কারণ মিলেই আজকের এই বজ্রঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কোথায় কোথায় বেশি প্রভাব পড়বে? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ। আজকের দিনে নিম্নলিখিত জেলাগুলিতে বেশি প্রভাব পড়বে: নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, কলকাতা ও আশেপাশের এলাকা। এখানে বজ্রসহ বৃষ্টি, ঝড়ো হাওয়া ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গেও সতর্কতা। তুমি যেহেতু শিলিগুড়ির দিকে আছো, তোমার জন্য গুরুত্বপূর্ণ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। কেন হচ্ছে এই বজ্রঝড়? আজকের আবহাওয়ার পেছনে মূল তিনটি কারণ: বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা। গরমের সময় সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প উঠে আসে, এটি মেঘ তৈরি করে। ঘূর্ণাবর্ত, সাইক্লনিক সার্কুলেশন। উত্তর ওড়িশা অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, এটি বাতাসকে উপরে তুলছে, মেঘ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ট্রফ লাইন, বিহার থেকে বাংলা পর্যন্ত প্রসারিত, এটি বজ্রঝড় তৈরির জন্য আদর্শ অবস্থা। এই তিনটি একসাথে হলে কালবৈশাখী ধরনের ঝড় তৈরি হয়। সাম্প্রতিক পরিস্থিতি: গত কয়েকদিন কলকাতায় কয়েকদিন আগে ঝড়ে ৬০-৭০ কিমি বেগে হাওয়া বয়েছে, বহু গাছ উপড়ে গেছে, তাপমাত্রা হঠাৎ ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, যা প্রমাণ করে পরিবেশ এখন ঝড়ের জন্য খুবই অনুকূল। আজকের বৃষ্টির ধরন কেমন হবে? আজকের বৃষ্টির বৈশিষ্ট্য: হঠাৎ কালো মেঘ জমবে, দমকা হাওয়া শুরু হবে, বজ্রপাতের সাথে ঝড়, তারপর মুষলধারে বৃষ্টি, হেভি স্পেল। একে বলা হয় কনভেকটিভ রেইনফল। কি কি বিপদ হতে পারে? আবহাওয়া দপ্তর সতর্ক করেছে: বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা, গাছ ভেঙে পড়তে পারে, কাঁচা বাগির ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, রাস্তায় দৃশ্যমানতা কমে দুর্ঘটনা, বিশেষ করে খোলা মাঠে থাকা খুবই বিপজ্জনক। তাপমাত্রার পরিবর্তন: আজকের আগে পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া ছিল, তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কিন্তু ঝড় বৃষ্টির পর তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সমুদ্র ও উপকূলীয় পরিস্থিতি: ৩১ মার্চ সমুদ্রে ঝড়ো হাওয়া ৪০-৬০ কিমি প্রতি ঘণ্টা। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, সমুদ্রে না যেতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের ট্রেন্ড: আজ ৩১ মার্চ সর্বাধিক ঝড় বৃষ্টি, ১ এপ্রিল কিছুটা কমবে, ২ থেকে ৪ এপ্রিল আবহাওয়া ধীরে ধীরে শুকনো, অর্থাৎ আজই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা: আজ কি করবেন? বাড়িতে থাকুন যতটা সম্ভব, মোবাইল চার্জ করে রাখুন, বিদ্যুৎ গেলে সতর্ক থাকুন, গাছ বা খুঁটির নিচে দাঁড়াবেন না, খোলা মাঠ এড়িয়ে চলুন। সারাংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: দেখা যাচ্ছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাত, ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি সব একসাথে হবে, কারণ ঘূর্ণাবর্ত প্লাস ট্রফ প্লাস সমুদ্রের আর্দ্রতা, ঝুঁকি, বজ্রপাত, গাছ পড়া, বিদ্যুৎ সমস্যা। জেলাভিত্তিক বিস্তারিত আবহাওয়া বিশ্লেষণ: আজকের পরিস্থিতিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া আলাদা আলাদাভাবে প্রভাবিত হবে। দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ জমতে শুরু করবে, বিকেল থেকে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত উঠতে পারে। শহরের মধ্যে জল জমার আশঙ্কা বেশি, ট্রাফিক জ্যাম ও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে, বজ্রপাতের সংখ্যা বেশি থাকবে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড়, স্বল্প সময়ে ভারী বৃষ্টি, হেভি স্পেল, কৃষিজমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম গরম ও আর্দ্রতার কারণে ঝড় হঠাৎ তৈরি হবে, বিকেলের দিকে প্রবল দমকা হাওয়া, ধুলো ঝড়ের পর বৃষ্টি শুরু। এই এলাকায় ডাস্ট স্টর্ম প্লাস থান্ডারস্টর্ম একসাথে হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর উপকূলের কাছাকাছি হওয়ায় আর্দ্রতা বেশি, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, নদী ও খাল উপচে জল জমতে পারে। উত্তরবঙ্গের বিস্তারিত পরিস্থিতি শিলিগুড়ি ফোকাস:
তুমি যেহেতু শিলিগুড়ির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দুপুরের পর মেঘ বাড়বে। বিকেল সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি। পাহাড়ি এলাকায় দার্জিলিং হালকা থেকে মাঝারি বৃষ্টি, কুয়াশা ও দৃশ্যমানতা কমে যাবে। বজ্রপাত কেন বেশি হচ্ছে? বজ্রপাত বাড়ার পেছনে বড় কারণ হল কনভেকটিভ ইনস্টেবিলিটি। মাটির কাছে গরম বাতাস, ওপরে ঠান্ডা বাতাস। এই পার্থক্য যত বেশি, বজ্রপাত তত বেশি। চার্জ তৈরি হওয়া, মেঘের মধ্যে বরফকণা ও জলকণা সংঘর্ষ করে। পজিটিভ ও নেগেটিভ চার্জ তৈরি হয়। হঠাৎ এই চার্জ মাটিতে নেমে আসে, বজ্রপাত। কালবৈশাখীর বৈশিষ্ট্য, আজকের ঝড়ের ধরন। আজকের ঝড় অনেকটাই কালবৈশাখী টাইপের। হঠাৎ শুরু, খুব স্বল্প সময় স্থায়ী, কিন্তু অত্যন্ত তীব্র। ঝোড়ো হাওয়া, বজ্রপাত প্লাস বৃষ্টি। সাধারণত মার্চ এপ্রিলেই বেশি দেখা যায়। কৃষিক্ষেত্রে প্রভাব, আজকের আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি, ধান, গম, সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে। শিলাবৃষ্টি হলে বড় ক্ষতি। গাছপালা, আম, লিচুর গাছের কাঁচা ফল ঝরে পড়তে পারে। কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাত থেকে বাঁচার উপায় খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে এই নিয়মগুলো মেনে চলা জরুরি। যা করবেন না, খোলা মাঠে দাঁড়াবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, মোবাইল চার্জে রেখে ব্যবহার করবেন না। যা করবেন, পাকা বাড়ির ভিতরে থাকুন, জানালা বন্ধ রাখুন, ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করুন। বজ্রপাত হলে 30-30 নিয়ম মানুন। শেষ শব্দ শোনার 30 সেকেন্ডের মধ্যে আশ্রয় নিন। তাপমাত্রা ও আর্দ্রতার বিশ্লেষণ, আজকের আবহাওয়া বোঝার জন্য সকাল গরম ও আর্দ্র, দুপুর অস্বস্তিকর গরম, বিকেল ঝড় তৈরি, সন্ধ্যা বৃষ্টি ও ঠান্ডা। এই পরিবর্তনই ঝড়ের প্রধান ট্রিগার। নদী ও জলাবদ্ধতা পরিস্থিতি, ভারী বৃষ্টির কারণে শহরের ড্রেনেজ সিস্টেম চাপের মুখে পড়বে। নিচু এলাকায় জল জমবে। গ্রামাঞ্চলে পুকুর বা খাল উপচে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের সতর্কতা সংক্ষেপে, ইয়েলো অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট কিছু জেলায়। বজ্রপাতের সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। ভিডিও স্ক্রিপ্ট স্টাইল তুমি ইউটিউব করলে কাজে লাগবে। ইন্ট্রো, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রঝড়সহ ভারী বৃষ্টির আশঙ্কা। মেইন অংশ, দুপুরের পর থেকেই বদলে যাবে আবহাওয়া। কালো মেঘে ঢেকে যাবে আকাশ, শুরু হবে ঝোড়ো হাওয়া, আর তারপরেই বজ্রপাতসহ প্রবল বৃষ্টি। সতর্ক, খোলা মাঠে যাবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, যতটা সম্ভব বাড়িতে থাকুন। শেষ, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চূড়ান্ত সারাংশ, সব মিলিয়ে আজকের আবহাওয়া খুবই অস্থির। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রঝড় নিশ্চিত। ঝোড়ো হাওয়া প্লাস বজ্রপাত প্লাস বৃষ্টি একসাথে হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বিকেল 3টে থেকে রাত 9টা। সতর্ক থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা।